Assalamu alaikum, my loving students. টেক কোশ্চেনের পার্ট 2 পর্যন্ত আমার ক্লাস দেওয়া ইউটিউবে, ফেসবুকে ঠিক সেইমভাবে ক্লাস 2 পর্যন্ত পার্ট 2 পর্যন্ত দেওয়া। আমি টেক কোশ্চেন আজকেও পড়াবো, কিন্তু আমি তার আগে বলি আমি যেটা আমার আজন্ম টার্গেট একটা স্টুডেন্টের বেসিক ঠিক হওয়া। আমার চ্যানেলটা কতদিন চলবে আমি জানি না, কতদিন চালাতে পারবো জানি না, কিন্তু আমার বেসিকের জন্য যদি আমি কিছু করে যেতে পারি স্টুডেন্টদের জন্য, যেমন দে they requested me, এই এক বাক্য, এই বাক্যটা স্টুডেন্টরা যদি বাংলা বুঝে এরা ইন্টারগেটিভও করতে পারে, এটার বাংলা করবে, নেগেটিভ করবে, এটারও বাংলা করবে। এই বাক্যটাকে স্টুডেন্ট ভয়েস করবে, আর এই বাক্যটাকে কি করবে, ট্যাগ করবে। তাহলে স্টুডেন্টস, ওই স্টুডেন্টের কতগুলো বিষয় ক্লিয়ার হয়ে গেল। একটা বাক্যকে বাংলা করতে পারবে, বাংলা করা ছাড়া স্টুডেন্টটা কোনোভাবেই ভালো হইতে পারবে না ইংলিশে, বিশেষ করে বাঙালি স্টুডেন্টস, সম্ভব না। এরপরে এই বাক্যটাকে ইন্টারগেটিভ করবে, যেটা তার চেঞ্জিংয়ের জন্য লাগে, বাংলা করতে পারবে, ওইটা বাংলা দরকার আছে স্পোকেনের জন্য। নেগেটিভ করবে, এইটারও বাংলা দরকার আছে। সে ভয়েস করবে, ভয়েস চেঞ্জ আসে ক্লাস 8 পর্যন্ত। এরপর ট্যাগ কোয়েশ্চেন করবে, যেটা ক্লাস 9-এর সিলেবাসের। এই টোটাল জিনিসগুলো যদি আমি একটা স্টুডেন্টের প্রতিদিন 2 মিনিট আমার যাক, বাট আমি এটা প্রতিদিন করবো। এরপরে আমি ট্যাগ কোয়েশ্চেনে যাচ্ছি। এখন বাংলা করবে, বাংলা করতে গেলে দে মানে তারা একটা স্টুডেন্ট বুঝে, আর মি মানে আমাকে এটুকু বুঝে। বুঝতে হয় ভার্বটা, যদি ভার্বটা না বোঝে তাহলে তার পক্ষে বাংলা করা সম্ভব না। এখানে রিকোয়েস্টেড আছে, এটাকে যদি আমি ভার্ব না, ভার্ব 2 ভার্ব 3 একই বানান, এটাকে ভার্ব 2 মনে করব, কেননা রিকোয়েস্ট রিকোয়েস্টেড রিকোয়েস্টেড সেম। তাহলে স্যার এটা রিকোয়েস্টেড বানান তো একই, তাহলে এটাকে ভার্ব 2 বা ভার্ব 3 কেন মনে? এই কথাটা আমি অনেকবার বলছি যে ভার্ব 2 এর বানান সেম, বানান দুইটা স্পেলিং সেম, তাহলে এটাকে কেন আমি ভার্ব 3 মনে করব না? না, এটা ভার্ব 3 হতে গেলে হ্যাভ হ্যাজ লাগে, হ্যাড লাগে, ভার্ব প্যাসিভ লাগে, এই জন্য এটা ভার্ব 3 হয়। এটাকে ভার্ব 2 মনে করব। ভার্ব 2 মানে কি স্টুডেন্টস? বলছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স, যারা আমার টেন্সের ভিডিও দেখেন তারা দেখবে পাস্ট ইনডিফিনিট মানে কি, লাম লোলেন। ভার্ব 2 মানে লাম লোলেন, তার মানে দে মানে তারা, মি মানে আমাকে, রিকোয়েস্ট মানে অনুরোধ করা, অনুরোধ করার সঙ্গে কি ল লাগিয়ে দিলে অনুরোধ করেছিল, তারা বা তারা আমাকে তারা আমাকে অনুরোধ করেছিল। এই বাক্যটাকে ইন্টারগেটিভ করে ভার্ব 2 যুক্ত বাক্যগুলোকে ইন্টারগেটিভ করতে গেলে তার ডিড লাগে। কি লাগে? ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস অবজেক্ট। ডিড দিলাম, এরপরে কি দে, ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 2 না ভার্ব 1, তাহলে কি হবে? রিকোয়েস্ট। এরপরে মি দিয়ে ইন্টারগেটিভ চিহ্ন। এটাকে বাংলা করবো, তাহলে বাংলা করতে গেলে লাম লোলেন দিয়ে বাংলা করতে গেলে তারা কি আমাকে অনুরোধ করেছিল, বা তারা কি আমাকে, এখানে ভার্ব 2 যেহেতু বা ডিড যেহেতু লাম লোলেন লাগবে, আমাকে অনুরোধ করেছিল। নেগেটিভ করব, এই বাক্যটাকে নেগেটিভ করতে গেলে একইভাবে যে পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ মানে ভার্ব 2 এর নেগেটিভ গুলো কি, প্রথমে সাবজেক্ট দে, সাবজেক্টের পরে কি ডিড নট, এরপর কি ভার্ব 1, কারণ ডিড থাকলে জীবনও ভার্ব 2 হয় না, রিকোয়েস্ট। এরপরে মি, এটা কি তারা আমাকে অনুরোধ করে, তারা এখানে নেগেটিভ কি তারা আমাকে অনুরোধ করেছিল না, না তারা আমাকে অনুরোধ করে নাই, তারা আমাকে অনুরোধ আমার ভয়েসের পার্টে ভয়েসগুলো আমি দিয়েছিলাম। ভয়েসকে বলে অবজেক্টকে কি করতে হবে, প্রথমে সাবজেক্ট, এখানে অবজেক্ট কোনটা, মিটাকে কি করতে হবে, আই। 2 নম্বর নিয়মকে টেন্স অনুযায়ী সাহায্য করে ভার্ব, বলছিলাম বারবার যে ইনডিফিনিট এবং পারফেক্ট কই যায়, পরেরটাতে যায় পাস্ট ইনডিফিনিট, এটা ভার্ব 2, পাস্ট ইনডিফিনিট কই যায় পরেরটা, পাস্ট ইনডিফিনিট পরে কি পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস মানে কি ওয়াজ অবলিক ওয়ার, আইএস এর সঙ্গে ওয়াজ। এরপর 3 নম্বর নিয়ম ভার্ব 3 লাগবে, রিকোয়েস্টেড। এইবার এই বানানটা যুক্ত। 4 নম্বর নিয়ম বা 5 নম্বর নিয়ম আই দিয়ে থাকলে কি বসবে, দেম। স্টুডেন্ট এরপর ট্যাগ কোশ্চেন করবে, ট্যাগ কোশ্চেন করতে গেলে পুরো সেন্টেন্স লিখতে হয়। দে রিকোয়েস্টেড মি, এই বাক্যটাকে ট্যাগ কোশ্চেন করতে গেলে এইভাবে পুরো সেন্টেন্সটা লেখার পরে একটা কমা দিয়ে থাকবে, এই যে
আন্ডারলাইন করে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। সাবজেক্ট দেটাকে লাস্টে বসাইতে হয়, সাবজেক্টটাকে একবারে লাস্টে বসাতে হয়। এরপরে স্টুডেন্টস কি এরপরে হলো যে ভার্ব টু বলতেছে আমার কি লাগবে, ডিড লাগবে। ভার্ব টু থাকলে ডিড লাগে, সেন্টেন্সের নট না থাকলে অ্যান অ্যাপোস্ট্রফি দিয়ে টি। এই হলো একটা বেসিক, টোটাল বেসিকের অংশ এগুলো স্টুডেন্টস। এখন এইভাবে ট্যাগ কোশ্চেন বুঝবে স্টুডেন্টস, ট্যাগ কোশ্চেন বুঝতে পারবে। তাহলে ট্যাগ কোশ্চেন করবে, বাংলা করবে, ভয়েস করবে, ইন্টারগেটিভ করবে, নেগেটিভ করবে। একটা বেসিকটা ঠিক থাকবে, বেসিকটা ঠিক হোক। বেসিক ঠিক হয়ে গেলে তার জন্য রাইট মুভ বোঝা খরচ। আমি রাইট মুভ অনেকগুলো পার্ট দিয়েছিলাম, বোর্ড কোশ্চেন আবারও প্র্যাকটিসে যাবো আমি। আমি জাস্ট প্রতিটা গ্রামার একটু টাচ করতেছি, কারণ গ্রামারগুলো ভালোভাবে টাচ না করলে স্টুডেন্ট ভালো হতে পারবে না। এখন আজকে আমরা ট্যাগ কোশ্চেনে চলে যাব। ট্যাগ কোশ্চেনের খুব বেশি দিন সময়ে আমরা এখানে ইয়ে করবো না। এর আগেও আমি পার্ট 2 এর মধ্যে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। নিডের ব্যবহার পর্যন্ত আলোচনা করেছিলাম। আমি সাবজেক্টের বিষয়ে আলোচনা করেছিলাম, সাবজেক্টগুলো কিভাবে চেঞ্জ আসে। যেমন যেমন দেখি এই যে অল অফ আস থাকলে সাবজেক্ট অল অফ আস কেম দেরি, কেম হিয়ার, অল অফ আস কেম হিয়ার। এখন অল অফ আস থাকলে উই হয়, সাবজেক্টে কি হয়, উই হয়। এরপরে ভার্ব টু বলতেছে কেম, বলতেছে আমি ভার্ব টু থাকলে কিসের সম্পর্কে স্টুডেন্টস, ডি এর সম্পর্কে, দিলাম ডিড। নট না থাকলে নট। এই তো ট্যাগ কোশ্চেন, এগুলো নর্মাল পেজ। আর হলো ঠিক আছে, কিভাবে অল অফ দ্যাম যদি থাকে তাহলে কি বসবে, দ্যাম থাকলে অল অফ দ্যাম কেম হিয়ার, অল অফ দ্যাম কেম হিয়ার। তাহলে কি হলো, দ্যাম থাকলে সাবজেক্ট কি, দে। এরপর এখানে কেম ভার্ব টু থাকলে কি বসে, ডিড। নট না থাকলে অ্যান অ্যাপোস্ট্রফি দে। ঠিক এইভাবে ট্যাগ কোশ্চেন। মূল কথা হলো সাবজেক্টটা অনেক সময় সমস্যা হয়ে যায়, স্যার এটা কি হবে। যেমন এভরিবডি আমি বুঝেছিলাম, লিখে দিয়েছিলাম এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, এগুলো থাকলে কি বসে, দে। এবং অনেকগুলো সেন্টেন্স আছে যেগুলোতে নটের বিষয়টা কি, যেগুলো অনেকগুলো ওয়ার্ড আছে যারা থাকলে নট লাগে না, যারা নটের কাজ করে, এগুলো আমি ক্লাসে দিয়েছিলাম। যেমন আগেরগুলো দেই একটু, everybody comes here। অনেক স্টুডেন্ট মনে করে যে এস বাই এস আছে তো আমরা ডাস দিব না, এমনটা না। আসলে এইখানে এভরিবডি থাকলে এখানে কে যায়, দে। এই যে ইনি ঠিক করে, এই যে দে, এখানে যিনি আছেন উনি ঠিক করে আসলে আমি কাকে নিব, ডু নিব না, ডাস নিব না, ডিড নিব না, কোনটা বসবে। আসলে এস বাই এস থাকলে একটু কনফার্ম হয়, 100% কনফার্ম যে এই টেন্সটা কোন টেন্স। এটা হলো কি প্রেজেন্ট ইনডিফিনিট। কি লাগবে, হয় ডু লাগবে নাহলে ডাস লাগবে। অনেকে মনে করে এস বাই এস তো ডাস দিয়ে দিব, বিষয়টা এমনটা না। এখানে দে ঠিক করবে কাকে নিব, দে হলো প্লুরাল, অবশ্যই ডু কে নিবে, দিলাম ডু। নট না থাকলে নট। বাট একইভাবে যদি এইভাবে বোঝাই, হি কামস হিয়ার, হি কামস হিয়ার, তখন এই হি থাকলে এই পাশে কে যাবে, হি যায়। এরপরে কামস এস বাই এস বলতেছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট, ডু বা ডাস লাগে। আসলে হি বলতেছে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো আমার সঙ্গে ডাস লাগে, ওই তখন ওই জন্য কি হবে, ডাস। নট না থাকলে। এই সাবজেক্টের বিষয়গুলো স্টুডেন্ট এইভাবে ক্লিয়ার করবে। স্টুডেন্টস এভাবে ক্লিয়ার করতে পারলে তার বারবার ক্লাসগুলো দেখতে হবে, এরপরে বই পড়তে হবে, বইগুলো দেখতে হবে। আমার মনে হয় আমি যেভাবে বেসিকটা ধারণা দিচ্ছি অল্প সময়ের মধ্যে তার ক্লিয়ার হয়ে যাবে। মোস্ট অফ ইউ এর ক্ষেত্রেও একই রকম, ইউ থাকলে ইউ বসে, ইউ থাকলে ইউ বসে। আর একটা বিষয় এখন দেখি, দিস আর দ্যাট, এদের ক্ষেত্রে কি বসে, ইট বসে। দিস কখন ব্যবহার হয় আমি একটু এটা বিষয়টা ক্লিয়ার করে দিই। কাছের একটা জিনিস, কাছের একটি জিনিস বা একটা বিষয়ের একটা জিনিসের উপরে, আর দ্যাট হলো দূরের কি, একটি জিনিস। যেমন যে একজন দেখাচ্ছে ওই যে আমাদের স্কুল, তাহলে কি স্কুলটা কি দূরে, তখন কি বলে, দ্যাট ইজ কি, দ্যাট ইজ আওয়ার স্কুল।
And এইটাকে ট্যাগ কোশ্চেন করব। দ্যাট থাকলে ইট বসে, কি বসে ইট, ইজ থাকলে ইজ, সেন্টেন্সে যেহেতু নট নাই নট। ঠিক একইভাবে দিস, এই দিসটা কি কাছের একটা জিনিস, দিস ইজ মাই ব্যাগ বা দিস ইজ মাই পেন, তাহলে কি হলো দিস থাকলে কি বসে ইট বসে, আর ইজ আছে ইজ, নট না থাকলে নট, ইজন্ট ইট, ইজন্ট ইট। স্টুডেন্টস এভাবে সহজ হবে। আরেকটা জিনিস কি শিখাই, দিস আর দোজ, দিস দোজ, এটা হলো দূরের, দূরের অনেকগুলো জিনিস নাকি না, কাছের, কাছের অনেকগুলো জিনিস, এটা হলো কি দূরের অনেকগুলো জিনিস। যেমন দোস দোস আর আওয়ার ভিলেজ হাউসেস, দিলাম এভাবে। দোষ থাকলে কি বসে দিস দোষ, এগুলো ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কি বসে দে বসে, স্টুডেন্ট মনে রাখবো আমরা, কি মনে রাখবো দে বসে, কি বসে দে বসে। আর দিস আর দ্যাট থাকলে ইট বসে, এটা থাকলে কি বসে দে, তাহলে দে লিখি, দে লিখলাম, আর আছে আর, সেন্টেন্সের নট না থাকলে নট, আরন্ট, এভাবে করবো আমরা। দোষের ক্ষেত্রে ঠিক একই রকম, দিসের ক্ষেত্রে দিস দিস আর মাই বুকস, ঠিক একইভাবে দে বসবে, কি বসবে দে, এখানে আর আছে আর, সেন্টেন্সের নট না থাকলে এন অ্যাপোস্ট্রফি টি হয়। এই হলো ট্যাগ কোশ্চেনের, এগুলো হলো বেসিক। এরপরে স্টুডেন্ট যা পড়ে তার কোনো বিষয় না, মোটামুটি আমি একটা সিলেবাসের জিনিস, এটা ক্লাস 9-10-এর সহজ, সবচেয়ে সহজের মধ্যে এটা পড়ে। আমি চেঞ্জিংয়ে যাব, এগুলো হচ্ছে এরপরে চেঞ্জিংয়ে ঢুকে যাবো, চেঞ্জিং একটু বেশ কয়েকটা ক্লাস দিব আমি। এটা হচ্ছে হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাজ। অনেকে এইভাবে করে, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন, এটা লিখলাম। এখন আই থাকলে আই দিলাম, অনেকে হ্যাভটাকে অনেকে ভার্বন মনে করে ডু দেয়, এটাও দেওয়া যাবে, কারণ হ্যাভ হ্যাজ হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাট, আসলে এগুলো ভার্বন হিসেবে ধরা হয়। যদি কেউ ভার্বন কল্পনা করে ডু দিতে পারবে, আর নট না থাকলে অ্যান, এভাবে দিতে পারবে। অনেকে না আমি হ্যাভ আছে সরাসরি হ্যাভ দিব, দিতে পারে হ্যাভ, এইখানে দিবে আই, নট না থাকলে নট, হ্যাভ অ্যান্ড আইও দিতে পারবে। সে একইভাবে হি হ্যাজ বা হ্যাড দিলাম, হি হ্যাড এ কাউ, তার একটা গরু ছিল, তাহলে এখন এখানে হি থাকলে হি, স্টুডেন্টস হি থাকলে হি, এখানে হ্যাড আছে, কি আছে হ্যাড, এটাকে ভার্ব টু যদি মনে করে তাহলে ডিড দিতে পারবে, কারণ এই হ্যাডের পরে ভার্ব তুই নাই, এটা নিজেরাই, এটাই প্রিন্সিপাল ভার্ব, এটা সিম্পল পাস্ট টেন্সের মধ্যে পড়ে যায়। এটা ভার্ব টু, এখানে ডিড দিতে পারবে, কি দিতে পারবে ডিড দিতে পারবে, নট না থাকলে অ্যান অ্যাপোস্ট্রফি দিতে পারবে। আবার যেমন না আমি এইভাবে দিব হ্যাড দিব, হ্যাডও দিতে পারবে, অত প্যাসে যাওয়ার দরকার নাই, জাস্ট হ্যাভ এস হ্যাড থাকলে হ্যাভ এস হ্যাডই দিবে, নো হ্যাভেন্ট, হ্যাডেন্ট, হি, এভাবেও দিতে পারবে। তাহলে স্টুডেন্টস আজকে এই পর্যন্তই, আমি চেষ্টা করবো এইটা কোশ্চেনটা পুরোটা শেষ দেওয়ার। আসসালামু আলাইকুম।